हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आप लोगों के साथ में निपा। आज हम सीखेंगे हिंदी में एकार्थक शब्द क्या है। तो आइए दोस्तों, आज की वीडियो शुरू करते हैं। पहले जान लेते हैं एकार्थक शब्द क्या है। जिन शब्दों का अर्थ सब परिस्थितियों में एक सा रहता है। जिन शब्दों का अर्थ सब परिस्थितियों में एक सा रहता है उन्हें एकार्थक शब्द या फिर एकार्थी शब्द क्या कहते हैं। অর্থাৎ যে শব্দগুলোর মানে সমস্ত পরিস্থিতিতে একই রকম থাকে। মানে আমাদের শব্দ ভান্ডারের মধ্যে আমাদের বাংলা হোক, ইংরাজি হোক এবং হিন্দিতে সমস্ত ভাষার মধ্যে যে শব্দ ভান্ডার আছে, তো সেই শব্দ ভান্ডারগুলোর মধ্যে এমনও কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর অর্থ সবসময় মানে সমস্ত পরিস্থিতিতে একই রকম থাকে। কোনো পরিস্থিতিতেই সেই অর্থের কোনো পরিবর্তন হয় না। এরকম শব্দ আমাদের ভোকাবুলারির মধ্যে আছে। প্রথম শব্দ হচ্ছে অনুরাগ। পহলা শব্দ হ্যাঁ অনুরাগ। তো অনুরাগ বললে আমরা বুঝি কি? তাহলে অনুরাগ বললে প্রেম, ভালোবাসা এগুলোই আমরা মানে বুঝি। তাহলে এটা এটা সেই শব্দ যার অর্থের কোনো পরিস্থিতিতে পরিবর্তন হবে না। তার মানে যে অর্থটা আমরা পাবো সেই অর্থটা সমস্ত পরিস্থিতিতে একই রকম থাকবে। অনুরাগ ইসকা অর্থ হ্যাঁ প্রেম। অনুরাগের মানে তাহলে কি হবে? প্রেম। नेक्स्ट बोलছে যে অপরাধ। अपराध। अपराध का मतलब है कानून विरुद्ध कार्य। कानून विरुद्ध कार्य। कानून विरुद्ध कार्य। कानून विरुद्ध कार्य তাহলে এটা হিন্দিতে আমরা কি বলবো? কানুন বিরুদ্ধ কার্য। নেক্সট হচ্ছে অর্চনা। তাহলে অর্চনা বললে আমরা কি বুঝি? না বললে আমরা সাধারণত বুঝি যে দেবতাদের প্রতি ধূপ দীপ এগুলো অর্পণ করা। তাহলে হিন্দিতেও তার মানে হবে अर्चना। इसका अर्थ है देव देवी के प्रति धूप दीप अर्पित करना। देव देवी के प्रति धूप दीप अर्पित करना। देव देव देवी के प्रति धूप दीप अर्पित करना। তাহলে দেবতাদের প্রতি ধূপ দীপ এগুলো অর্পিত করা। তাহলে সেটা হিন্দিতে কি হবে? দেব দেবীকে প্রতি ধূপ দীপ अर्पित करना। নেক্সট বলছে আরাধনা। আরাধনা করা মানে আমরা বুঝি তপস্যা করা। তাহলে আরাধনা এই শব্দটার কখনোই আমরা অর্থ পরিবর্তন করতে পারবো না। এই অর্থটা যে তপস্যা যে অর্থ সেটা সব সময় একই রকম থাকবে। সেই জন্যই আরাধনা হলো একার্থক শব্দ। তার মানে এর একটাই হচ্ছে অর্থ, এর কোনো ভিন্ন ভিন্ন অর্থ হয় না। সেগুলোকেই আমরা বলবো একার্থক শব্দ, যেটাকে আমরা ইংরেজিতে বলি মোনোসিমাস। मोनोसिमास। তাহলে আরাধনা আমরা তাহলে লিখবো तपस्या। आराधना के अर्थ होगा तपस्या। नेक्स्ट शब्द की उत्तम। আমরা বলি যে অতি উত্তম। অতি উত্তম মানে খুব ভালো, উত্তম মানে শ্রেষ্ঠ। তাহলে উত্তম এটা একটা একার্থক শব্দ, কারণ উত্তম বললে আমরা সব সময় সেই শ্রেষ্ঠ ভালো এগুলোই বুঝি। उत्तम का अर्थ होगा श्रेष्ठ। उत्तम का अर्थ होगा श्रेष्ठ। নেক্সট বলছে কৃতি। কৃতি মানে হচ্ছে রচনা। কৃতি মানে হলো রচনা। কৃতিও একটা একার্থক শব্দ এবং এর মানে হবে তাহলে হিন্দিতে রচনা। রচনা হিন্দিতে আমরা উচ্চারণ করব কিভাবে? রচনা। নেক্সট হচ্ছে অপযশ। অপযশ মানে বুঝতে পারছি যে খারাপ, বদনাম এগুলোই বুঝতে পারছি। তাহলে অপযশটা হচ্ছে একার্থক শব্দ এবং এর অর্থ হবে বদনামি। অর্থ হবে বদনামি। হিন্দিতে আমরা কি বলবো? বদনামি। বদনামি। নেক্সট বলছে অভিনেত্রী। তো অভিনেত্রী বলে আমরা বুঝি সাধারণত যারা অভিনয় করে তাদেরকে অভিনেত্রী বলা হয়। তো হিন্দিতেও ঠিক একই মানে, তবে সেটা হচ্ছে যে অভিনেত্রী যেহেতু আমরা
দীর্ঘইকার তার মানে এটা স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে, সেই জন্য মানেটা হবে যে অভিনয় করনে वाली স্ত্রী, অভিনয় করনে वाली স্ত্রী। কি লিখবো তাহলে? অভিনয় करने वाली স্ত্রী, অভিনয় करने वाली স্ত্রী। নেক্সট শব্দ হচ্ছে অহংকার। অহংকার মানে আমরা বাংলায় জানি যে দম্ভ, তাহলে হিন্দিতে অর্থটা কি হবে? এটা যেহেতু একার্থক শব্দ, একটাই অর্থ হয়, সেটাকে আমরা হিন্দিতে বলবো ঘমন্ড। অহংকারের অর্থ হিন্দিতে হবে ঘমন্ড। কি হবে? ঘমন্ড। নেক্সট হচ্ছে আসক্তি। আসক্তি, তার প্রতি আমার খুব আসক্তি আছে, তার মানে কি আমি আমি তাকে বিশেষভাবে চাই, মানে আমি তাকে পেতে চাই, যে আসক্তি সেটা মানুষের প্রতি হোক বা কোনো জিনিসের প্রতি হোক। আসক্তি মানে বলতে চাচ্ছি তাহলে হচ্ছে গভীর টান বা গভীর চাহিদা। তাহলে এটাকে তাহলে এর হিন্দিটা হবে গ্যাহেরি চাহাত। গ্যাহেরি চাহাত। গ্যাহেরি চাহাত। নেক্সট হচ্ছে ছাত্র। ছাত্র, ছাত্র মানে আমরা সবাই জানি ছাত্র ছাত্রী, তার মানে কি যারা আমরা পড়াশুনো করি তাদেরকে আমরা সবাই ছাত্র বলি। ছাত্র বলতে আমরা বিদ্যার্থী বুঝি, তো হিন্দিতে ছাত্রের অর্থ হবে বিদ্যার্থী। ছাত্র কি হবে? বিদ্যার্থী। বয়সী তয় জফলা আকার থয়রেব দীর্ঘি, বিদ্যার্থী। নেক্সট হচ্ছে কলঙ্ক, কলঙ্ক, যেটা আমরা বাংলায় বলি কলঙ্ক, তাহলে হিন্দিতে হবে কলঙ্ক। কলঙ্ক মানে কি বোঝাচ্ছি? কলঙ্ক মানে বোঝাচ্ছি যে যেমন বলা হয় কি চাঁদে কলঙ্ক, বা কলঙ্ক মানে অ্যাকচুয়ালি আমরা বুঝি যে দাগ। তাহলে কলঙ্ক হিন্দিতেও অর্থ হবে দাগ। হিন্দিতে তাহলে অর্থ হবে কি? দাগ। নেক্সট বলছে টকশাল। টকশাল মানে হচ্ছে, এটাকে আমরা বাংলায় বলে থাকি ট্যাক্সশালা। তার মানে কি? ট্যাক্সশালা বলতে আমরা বুঝতে পারছি যেখানে টাকা পয়সা নির্মিত হয়, তার মানে টাকা পয়সা যেখানে নির্মিত হয় সেটাকে আমরা বলি ট্যাক্সাল। তো সে এটা হিন্দিতে তাহলে উচ্চারণ হবে টাকসাল। হিন্দিতে কি উচ্চারণ হবে? টাকসাল। তাহলে এর মানেটা হবে যে সিক্কা ঢালনে কা স্থল। সিক্কা ঢালনে কা স্থল মানে হচ্ছে টাকা পয়সা নির্মিত করার জায়গা। কি বললাম তাহলে? সিক্কা, দন্তস্বয় সি, কয় কয় আকার সিক্কা, ঢালনে কা স্থল। সিক্কা ঢালনে কা স্থল। নেক্সট বলছে নিধন। নিধন করা। নিধন করা মানেই আমরা বুঝতে পারছি যে মেরে দেওয়া, মানে মৃত্যু। তাহলে নিধন করা আমরা সমস্ত জায়গায় এই একটাই অর্থই বহন করি, সেটা হলো মৃত্যু, মানে মরে যাওয়া বা মেরে দেওয়া। নিধন করা, তাহলে নিধন হচ্ছে একার্থক শব্দ, এর অর্থ হিন্দিতে হবে কি? মৃত্যু। হিন্দিতে হবে মৃত্যু। ময়ূরী তয়জাফলা হস্য, মৃত্যু। নেক্সট বলছে নিপুণ। নিপুণ মানে কি? যখন আমরা কি বলি যে সে কাজটায় বা সে অঙ্কে খুব নিপুণ, মানে কি সে অঙ্ক খুব ভালো পারে, অঙ্কে একদম দক্ষ, বা সে কাজটা খুব ভালো পারে, সে কাজে খুব দক্ষ প্রবীণ। তাহলে নিপুণ মানে আমরা বুঝতে পারছি দক্ষ, সে সমস্ত জায়গায় মানে সমস্ত পরিস্থিতিতে এই নিপুণের অর্থ দক্ষই থাকে, আর অন্য অর্থ হয় না, সেই জন্য নিপুণ হচ্ছে একার্থক শব্দ। তাহলে এর মানে হলো আমরা জানলাম যেটা দক্ষ। হিন্দিতেও হবে, যে উচ্চারণটা বাংলায় করি সেটাকে হিন্দিতে উচ্চারণ হয় স, স উচ্চারণ হয়, তাহলে কি হবে? দাক্ষিয়া। নেক্সট হচ্ছে বলি। বলি মানে বুঝতে পারছি যে যার শরীরে খুব বেশি জোর আছে, বলি মানে বলবান। বলি মানে বোঝায় যে বলবান, তাহলে হিন্দিতেও হবে বলবান। বল বয়াকার দন্তান্ন, বলবান। নেক্সট বলছে সম্রাট। সম্রাট মানেই আমরা জানি যে সম্রাট বললে আমরা সাধারণত রাজাই বুঝি, তাহলে সম্রাট কি হবে? মানে হচ্ছে রাজা, হিন্দিতেও হবে রাজা। নেক্সট হচ্ছে হরসিংগার। হরসিংগার হিন্দিতে উচ্চারণ করবো কি? হর সিঙ্গার। হর সিঙ্গার মানে হচ্ছে একটা এক ধরনের ফুল। হরসিঙ্গার মানে হলো এক ধরনের ফুল, তাহলে আমরা হিন্দিতে এর মানে লিখবো এক প্রকার কা ফুল। এক প্রকার কা ফুল। কি লিখবো তাহলে?
एक प्रकार का ফুল, মানে এক প্রকারের ফুল। নেক্সট হচ্ছে ঠুমরি। ঠুমরি মানে হচ্ছে এক ধরনের গান। গানটা ছোট কিন্তু শুনতে এত মধুর লাগে, তাহলে এক কথায় অর্থ হলো একটা ছোট মধুর গান। তাহলে এক প্রকার কা ছোটা মধুর গান, एक प्रकार का छोटा मधुर गान। ठुमरी का अर्थ होगा तले एक प्रकार का छोटा मधुर গানা, এক প্রকার কা ছোটা মধুর গানা। নেক্সট হচ্ছে তরুণী। তরুণ তরুণী বললেই আমরা বুঝি যে এখনকার দেশে তরুণ তরুণী, আমরা দেশের তরুণ তরুণী মানেই বুঝি যে যুবক যুবতী। তাহলে তরুণী যেহেতু চেয়েছে তাহলে আমরা কি লিখবো, যুবতী। এটা তাহলে হিন্দিতে উচ্চারণ করবো কি, ইয়বতী। জটা আমরা হিন্দিতে ইয় উচ্চারণ করি। যখন এর আগে ভিডিওতে আমরা হিন্দি কিভাবে উচ্চারণ করতে হয় এবং হিন্দি উচ্চারণের সাথে বাংলা উচ্চারণে কি পার্থক্য সেটা আমরা জেনেছি। তো সেখানে আমরা জেনেছি যে অন্তর্জয়ের উচ্চারণগুলো কি হয়, ইয়, হর্ষই অন্তস্থ। তাহলে আমরা এখানে উচ্চারণ করবো কি, যুবতী। যুবতীটাকে কি বলবো, যুবতী, যুবতী, যুবতী। নেক্সট শব্দ হচ্ছে নিন্দা। নিন্দা বললে আমরা বুঝি যে খারাপ। নিন্দা মানেই আমরা সবসময় বুঝি যে খারাপ, খারাপ কথা। নিন্দা করা মানে তার নামে খারাপ কথা বলছে। তাহলে নিন্দা মানে হচ্ছে খারাপ, সেটাকে হিন্দিতে আমরা বলবো বুরাই। নিন্দাকে কি বলবো হিন্দিতে, বুরাই। বয় হস্যু রয়াকার হস্যই, বুরাই। নেক্সট হচ্ছে প্রণয়। প্রণয় তার প্রতি প্রণয় আছে। প্রণয় মানে কি, এটা অনেকটা সেই আসক্তি বোঝায়। প্রণয় মানে বোঝায় ভালোবাসা। তাহলে প্রণয় এই শব্দটার অর্থকে আমরা হিন্দিতে বলবো প্রেম। আমরা এর আগে সবার প্রথমে বললাম অনুরাগ। অনুরাগ মানেও যেমন প্রেম, অনুরাগ, প্রণয়, প্রেম, ভালোবাসা সবই একটাই অর্থ বোঝায়। অনুরাগ বললেও যেমন প্রেম ভালোবাসা বোঝায়, প্রণয় বললেও সেম বোঝায়। তাহলে প্রণয় মানে জানলাম যেটা হিন্দিতে হবে প্রেম। প্রণয়ের অর্থ হবে প্রেম। নেক্সট হচ্ছে হাকিম। হাকিম সাহেব আমরা বলি, হাকিম সাহেবের কাছে যেতে হবে। হাকিম সাহেব বলতে আমরা অ্যাকচুয়ালি চিকিৎসককে হাকিম বলে থাকি। চিকিৎসককে হিন্দিতে আমরা হাকিম বলে থাকি। তার মানে চিকিৎসক কারা, যারা চিকিৎসা করে, তার মানে অ্যাকচুয়ালি আমরা ডাক্তারকে হাকিম বলে থাকি। হাকিমের অর্থ হিন্দিতে কি হবে, চিকিৎসক। জয় হস্যি কয় হস্যি তয় দোদ্দস্য ক, চিকিৎসক। নেক্সট হচ্ছে যাতনা। যাতনা বললে আমরা বুঝি যে দুঃখ, কষ্ট। তাহলে এটা যেহেতু অন্তর্জয় আকার আছে, তাহলে আমি আগেই বললাম হিন্দিতে উচ্চারণ হবে কি, ইয়াতনা। ইয়াতনা মানে হিন্দিতে হবে কষ্ট, মানে কষ্ট। হিন্দিতে আমরা কি উচ্চারণ করব তাহলে, কষ্ট। লাস্ট শব্দ হলো শস্ত্র। লাস্ট শব্দ হচ্ছে শস্ত্র। তো শস্ত্র বলে আমরা জানি যে অস্ত্র পাশে আমরা যে শব্দটা যুক্ত করি, অস্ত্র শস্ত্র। তাহলে শস্ত্র বলতে বোঝায় যে হাতে ধরে যে হাতিয়ারগুলো আমরা চালাতে পারি, হাতে ধরে যে হাতিয়ারগুলো চালাতে পারি। তাহলে এটার হিন্দিতে অর্থ হবে হাত মে পকড় কর চালায়া জানে ওয়ালা হাতিয়ার। হাত মে পকড় কর চালায়া জানে ওয়ালা হাতিয়ার। হাত হয়াকার থ, हाथ में पकड़ कर चलाया जाने वाला হাতিয়ার। হাত মে পাকার কার চালায়া জানে ওয়ালা হাতিয়ার। তো এই শব্দগুলো সবই হচ্ছে একার্থক শব্দ, অর্থাৎ এই শব্দগুলোর যে অর্থ আমরা পেলাম সেই অর্থগুলো সমস্ত পরিস্থিতিতে একই রকম থাকবে। এই শব্দগুলোর অন্য কোনো অর্থ হয় না। तो आज की वीडियो यहीं पर खत्म होती है। अगले वीडियो में मिलते हैं जल्दी। तब तक के लिए आप लोग अच्छे से रहना। धन्यवाद।